মোদিজি মোদিজি যখন এসে বলে মুঝে ভোট দিজিয়ে মুঝে, আপনারা 3 বছরে মোদিজিকে দেখতে পেয়েছেন? 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 যদি দেখতে পান তাহলে ভোট দিন, আমার কোনো আপত্তি নেই। আপনারা ভোট দিচ্ছেন কাকে? জয়ন্ত রায়কে। একটা ব্রিজ বানাতে পেরেছে মেকলিগঞ্জের এখানে, রেলওয়ে ক্রসিং এর একটা সমস্যা রয়েছে হলদিবাড়ির দিকে, একটা ওভারহেড একটা ফুট ব্রিজ বানাতে পেরেছে রেলের তরফ থেকে, 1 লাখ টাকা আনতে পেরেছে। 5 বছরে কোভিডের সময়, আমফানের সময়, বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সময় কাকে দেখতে পেয়েছেন? তৃণমূল ছিল, আছে আর থাকবে। আর আজকে আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করলেন, আমি আপনাকে বলছি আজকের পর আমার কাছে ডায়মন্ড হারবার যা, আমার কাছে জলপাইগুড়িও তাই। আমার কাছে দক্ষিণ কলকাতা যা, আমার কাছে জলপাইগুড়িও তাই। আমাকে 5-7 দিন ধরে অনেক লোক এখান থেকে চিঠি লিখে পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপে 2-1 জন মেসেজ করেছে যে দাদা এই তো নির্মলদা বিধায়ক হলো, এত ভালো বিধায়ক, ইনি যদি লোকসভার সাংসদ হয় তাহলে তো আমরা একটা ভালো বিধায়ককে হারাবো। তাহলে বিধায়ক কে হবে? আমি আপনাদের বলছি, মন দিয়ে শুনুন। 2023 সালে পঞ্চায়েতের সময় আমি যেমন নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম, এই বছরও আপনাদের মতামত আবার নেওয়া শুরু করব। এবং আমি জুন মাসের 4 তারিখ রেজাল্ট বেরোবে, এই জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়িতে আমি জুন মাসের শেষে আবার আসব। আবার এসে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে যাব, আপনারা সেই ফোন নাম্বারে ফোন করে সরাসরি জানাবেন কাকে আপনারা বিধানসভায় বিধায়ক হিসেবে দেখতে চান ধূপগুড়ি থেকে। আমরা তাকেই মনোনীত করে আগামী দিন ধূপগুড়ি থেকে জেতাবো।